একটা সময় গিয়ে কিন্তু ভাই মানুষ সৌন্দর্যের পিছনে ছুটে না, মানুষ খুঁজে একজন বিশ্বস্ত মানুষ, যাকে সে খুব সহজেই বিশ্বাস করতে পারবে, যাকে সে খুব সহজেই, যে আছে না যে আমার তার প্রতি কোনো অবিশ্বাসের কোনো কারণ নাই, আমি তাকে খুব সহজেই বিশ্বাস করতে পারবো, সে একজন বিশ্বস্ত মানুষ। এই জিনিসটার মধ্যে মানুষ তখন হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু মানুষ শুরুতেই ভুল করে, সৌন্দর্যর পিছে যদি ওই বিশ্বস্ততার ব্যাপারটাও যদি খুঁজতো না, তাইলে কিন্তু মানুষের কোনো প্রবলেম হইতো না। মানুষ ওই সুন্দর দেখেই খুব বেশি আবেগ আপ্লুত হয়ে পড়ে, খুব ইমোশনাল হয়ে পড়ে, খুব রোমান্টিক হয়ে পড়ে। একটা সময় গিয়ে হাতে হারিকেন ধরায়া একটা বিশাল বড় সাইজের একটা বাঁশ দেয়া চলে যায়। কারণ মানুষ শুরুতেই যদি এই বিশ্বস্ত মানুষের একটা গুরুত্ব বুঝতো, যাকে সে ইজিলি ট্রাস্ট করতে পারবে, যাকে সে খুব সহজেই বিশ্বাস করতে পারবে, এই জিনিসটার পিছনে মানুষ ছুটে না। মানুষ ছুটে তখন কি, যে ও সুন্দর, সে আমার সাথে মানাবে কিনা, তাকে আমার এত বেশি ভালো লাগতেছে, সিরিয়াসলি তার চোখ সুন্দর, তার দাঁত সুন্দর, ব্লা ব্লা ব্লা, যা ইচ্ছা তা। তো এটাই হলো আমাদের প্রবলেম ভাই, এটাই আমাদের প্রবলেম। আর তাই তো বলে একটা সময় গিয়ে মানুষ তখন আর ওই সৌন্দর্যের পিছে ছুটে না, মানুষ খুঁজে একটা বিশ্বস্ত মানুষ, মানুষ খুঁজে এমন একটা মানুষ যাকে সে খুব সহজে ট্রাস্ট করতে পারবে, সে চিন্তা করবে, তার বিশ্বাস সে কখনো ব্রেক করবে না, এই সেই আরও অনেক কিছু। আমাদের আশেপাশে এরকম হাজার হাজার এক্সাম্পল আছে, হাজার হাজার সুন্দর কাপল, এত সুন্দর সুন্দর কাপল, বাট একটা সময় গিয়ে ডিভোর্স হয়, ডিভোর্সে যা পরিণত হয় এই ব্যাপারগুলো। বিশ্বাসের একটা ঘাটতি ছিল, বিশ্বস্ত তো হয়তো বা কেউ না কেউ একটা ঝামেলা ছিল, উভয়ের মধ্যে কোনো না কোনো একটা প্রবলেম ছিল, তাই তো এইগুলো হয় ভাই। আপনি একটা জিনিস খেয়াল করেন, আগে আপনি আপনার কান পর্যন্ত কয়টা ডিভোর্সের গল্প শুনতেন, কয়জনের গল্প শুনতেন যে তার সাথে তার ডিভোর্স হয়েছে। বাট রিসেন্ট দিস জেনারেশনের মধ্যে অহরহর এই ব্যাপারগুলা দেখা যায়, অহরহ। কারণ ওই সময়গুলোর মানুষের মধ্যে ভাই বিশ্বস্ততার ব্যাপারটা ছিল অনেক বেশি স্ট্রং। এটা আপনি বুঝেন, একটাবার চিন্তা করেন যে ওই সময়ের মানুষগুলাই ছিল এরকম, তারা এত সুন্দর মুন্দর, এত আগডুম বাগডুম দেখার টাইম ছিল না, জাস্ট ঠিকঠাক, জাস্ট মনটা যাতে ফ্রেশ থাকে। বাট এই জেনারেশনের মানুষের প্রত্যেকটা মানুষের মধ্যেই এভারেজ বলা যায় যে ভাই কোনো না কোনো একটা কোয়েশ্চেন মার্ক থাকেই থাকে। কেন রে ভাই, কেন, রিজন কি? এটা আমাদের ভুল, এটা আমাদের মতো মানুষদের ভুল, যারা খুব সহজেই একজন মানুষকে খুব ইজিলি ট্রাস্ট করে ফেলি, খুব ইজিলি তাকে মানে এখানে বসায় ফেলি, খুব মানে ওই রূপ দেখে মানে আমি পাগল হয়ে যাই। এটাই হলো মেইনলি প্রবলেম আমাদের, বুঝছেন? এটাই আমাদের মেইনলি প্রবলেম। এই জায়গা থেকে ভাই আমাদের বের হয়ে আসতে হবে সিরিয়াসলি ভাই। আমার পেজে ভাই এরকম অনেক মানুষ আছেন যারা ডিপ্রেশনে আছেন, যারা একাকিত্ব মানায় নিতে শিখছেন, বা ভালো একটা ফিউচার মানে নিজের মধ্যে বসাইতে চাচ্ছেন। হোপফুলি আপনারা নেক্সটে কখনো ওই সৌন্দর্যর ব্যাপারটা দেখা পাগল হয়ে যাবেন না, অন্তত এতটুকু অনুরোধ আপনাদের কাছে আমি করতে পারি। কারণ আপনারা খুব সহজেই যদি এই জিনিসগুলো করে ফেলেন না, তাহলে একটা না একটা সময় গিয়ে ঝামেলা ঠিকই পড়বেন ভাই। আমাদের আশেপাশে এরকম অনেক এক্সাম্পল আছে, অনেক এক্সাম্পল। নাম বললে হয়তো বা যে কোনো একটা ক্লেম আসতে পারে, তো আমি নাম বলতে চাচ্ছি না, বাট এটাই ট্রু যে খুব সহজেই কাউকে ইজিলি ট্রাস্ট করবেন না, খুব সহজে না। আপনি বুঝার চেষ্টা করেন, সময় নেন যে তার প্রতি আপনার বিশ্বাসের পরিমাণটা কেমন, বা সে কতটুকু বিশ্বস্ত একজন মানুষ। সৌন্দর্য আছে বুঝলাম, বাট বিশ্বস্ত কতটুকু তার মধ্যে মানে বিস্তার করে, এই জিনিসটা মাথার মধ্যে নিয়ে সামনে আগাই।